নাম কি? নাম খয়ের খা। বাইং মাসের চাইতো পিছলা। লুকায় লুকায় প্রত্যেক বুধবার নিজের বাগান বাড়িতে ফুর্তি করবার আহে। সকাল হওয়ার আগে ফুস। কাল বুধবার আমি খয়ের খার লগে কথা কইবার চাই। কথা হয়ে যাবে। অসময়ে স্যার, একজন লোক আপনার সাথে দেখা করতে চায়। নাম কি? দেখতে কেমন? নাম জানি না, কিন্তু দেখতে ডেঞ্জারাস। তুই বল, আমি উপরে আসছি। স্যার, আপনার সাথে দেখা করতে উপরে যাচ্ছে। কোথায় যাচ্ছ? ওই তোরে কে কোথায় আছিস? এদিকে আয়। কোন শালিসাল বাড়ি ঢোকেছে, আমার সাথে দেখা করতে চাই। ওর উপরে আসতে দিবি রে? শালিসালে বাড়ি ফেল যা। থানা, আমার বাড়ির শত্রু আক্রমণ করেছে। আপনি ধরুন, আমি ওসি সাহেবকে দিচ্ছি। আচ্ছা দেন। মনে রাখিস, আগামীকাল সকাল 10টায়। আগামীকাল সকাল 10টায়। কখন আইলি কেন? ঠেলার নাম বাবাজি। আগে আপোষে ডাকলাম, আইলি না। তোর লাইগা খামাখা তোর মানুষগুলা মরল। ভুল হয়ে গেছিল বাপজান, আর কোনোদিন তোমার অবাধ্য হব না। এইটা তো আমার গেল খাজনা। আমার মালের টাকা কই? জোগাড় করবার জন্য সময় চাই। সময় হইলে আমি খবর দেব না। 3 দিনের বেশি সময় দিবার পারুম না। তাতেই আমার হবি, কিন্তু তুমি একটু রাজাক বুঝা দিও। কমুনি, কিন্তু মনে রাখিস, কোন রকম আতালি পাতালি চেষ্টা করলে কিন্তু পরের বার আর জানে বাঁচবি না। আমার রাজা সবকিছু পারে। আমার কথায় রাজা বাতাসের আগে কল্লা নামায় দিবার পারে। এইবার তো বাইচা গেছস, পরের বারে ঠুস। স্যার, আমাদের ইনফর্মার খবর দিয়েছে কাল রাতে বাগান বাড়িতে যে খুনগুলো হয়েছে সেগুলো হয়েছে বাপজানের নির্দেশে। নির্দেশ বাপজানের, কিন্তু কাজগুলো কে বা কারা করছে সে ব্যাপারে কোনো হদিস পেলে? না স্যার, কিন্তু সবাই জানে বাপজানের তুরুপের তাস রাজা। রাজাই তার হয়ে সব কাজ করে। এই থানায় জয়েন করার পর থেকে অনেকবার এই নাম শুনলাম। লোকটার নামে কোনো কেস নেই, কোনো রিপোর্ট নেই। ব্যাপারটা কি শহীদ? ব্যাপারটা আর কিছুই না স্যার। রাজা অসম্ভব চালাক, কোনো কাজের কোনো প্রমাণ রেখে যায় না। আর আমাদের ইনফর্মার? ইনফর্মার ঘটনা ঘটে যাবার পর তথ্য দেয়,
কিন্তু ঘটনা ঘটার আগে বা পরে কোনোদিনই রাজাকে হাতে নাতে কোথাও পাওয়া যায়নি বলে পুলিশের খাতায় তার কোনো রেকর্ড নেই। আই সি। আমাদের ইনফরমারকে বলো লোকটা কোথায় থাকে তার ঠিকানা জোগাড় করতে। ওর সাথে আমার দেখা করতে হবে। তোমার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, নতুন একটা কিনে নিও। ও মাগু, 500 টাকা! আরে এই লোকটাকে তুই আগে থেকে চিনিস নাকি? উনি কে? সত্যপশুর ভিড়েও একজন মানুষ, যার চোখে আমার রূপ যৌবন কিছুই ধরা পড়েনি। পড়েছে এই ছেঁড়া জামাটা। জানিস, টাকাটা দিয়ে আমাকে একটা জামা কিনতে বলেছে। তাহলে তোমার নামই রাজা? তুমি হয়তো আমাকে দেখে চিনতে পারছো না, কিন্তু আমি তোমার সম্বন্ধে সবই জানি, সবই শুনেছি। আমার নাম রহমান, ইন্সপেক্টর রহমান। কাল রাতে বাগান বাড়িতে বাপজানের হয়ে খুনগুলো তুমিই করেছো, তাই না? প্রমাণ থাকলে গ্রেফতার করুন, বাড়তি কথা আমি একদম পছন্দ করি না। ভাগ্য তোমাকে সাহায্য করছে রাজা, তাই তুমি সমস্ত ক্রাইমে সাকসেসফুল হচ্ছ। কিন্তু ভাগ্য তোমাকে বারবার সহায়তা নাও করতে পারে। ইন্সপেক্টর, এই রাজা কারো কাছ থেকে ভাগ্য ধার করে আনিনি, নিজের ভাগ্য রাজা নিজ হাতে গড়েছে। আমার পিছনে না ঘুরে দেশের লোকের উপকারের চেষ্টা করুন, তাহলে হয়তো 2-4টা মেডেলও পেতে পারেন। মেডেল পাওয়ার জন্য পুলিশের চাকরি আমি নেইনি রাজা। যে সমস্ত ক্রিমিনাল আইনের চোখে ফাঁকি দিয়ে বছরের পর বছর ক্রাইম করে যাচ্ছে, তারাই আমার টার্গেট। আর সেই লিস্টে সবার আগে তোমার নাম। হুমকি দিয়ে রাজাকে কাবু করতে পারবেন না। সময় থাকতে আমার রাস্তা থেকে সরে যান। তুমি আমার হাত থেকে বাঁচতে। গতকাল আমার বাসায় এসেছিল। ওই হারামজাদা তোর আর ডিস্টার্ব করবো না। হালার মেন ইনফরমাটারে আমি বরফ কলে পাঠাই দিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম। আমি খয়ের খা। আমার চালানের কি করলি? আহা, সেই জন্যই তো ফোন করলাম। আমার টাকা রেডি। লোক দিয়ে মাল পাঠালি, আমার লোক টাকা দিয়ে মাল নিয়ে নিবি। জায়গা আমি ঠিক করুম, সময় তুই ঠিক করবি। কোথায়? 22 নম্বর গুডাউনের পিছনে। কখন পাঠামো? দুপুর 1টায়। আমার লোক পৌঁছায় যাব। রাজা, তোরা কাল দুপুর 1টার সময় 22 নম্বর গুডাউনের পিছনে আমসের চালান লয়ে যাবি। খয়ের খা টাকা দিয়া আমস লইব। সবসময় সাবধান থাকিস রাজা। খয়ের খা সাপের চাইতো ডেঞ্জারেস। কখন যে ছবল দিব কেউ জানে না। মুরাদ, দোস্ত, মুরাদ, আমি আর হাঁটতে পারছি না। দোস্ত, তুই এখানে একটু বস, দেখি দেখি আমি কিছু করতে পারি কিনা। আস্তে দোস্ত।
হ্যাঁ, রক্ত? এত রক্ত কেন? কে আছেন? কে আছেন ভাই? আমাকে একটু সাহায্য করুন। কেউ নেই, মনে হচ্ছে আল্লাহ সহায় নেই। আমার বন্ধু আহত, একটু হেল্প করেন প্লিজ। কিন্তু এত রক্ত কেন? কথা না বাড়িয়ে ওকে নিয়ে চলুন প্লিজ। আপনি জলদি কোন ডাক্তার ডেকে নিয়ে আসুন। অসম্ভব, কোনো ডাক্তার ডাকা চলবে না। রাজা এখানে আছে জানলে রাজার বিপদ বাড়বে। দুশ্মন এই বাড়ি পর্যন্ত চলে আসবে। এত ভালো লোকেরও দুশ্মন আছে? আজকাল আর কষ্ট করে দুশ্মন তৈরি করতে হয় না, অটোমেটিক তৈরি হয়ে যায়। আপনি রাজার হাতটা শক্ত করে ধরুন। রাজা দেখে একটু খেয়াল রাখবেন। আমি কাল সকালে আবার এসে দেখে যাব। খোদা হাফেজ। ওরে আমার রসের নাগর, আর যত দেরি করলি যে। কখন আসবো তা তো বলে যায়নি। চত্বর সব। আয় কালু, মাল দে। না, মাল আমি দিব। খা। ঝুমুর, আজ আমার মন মেজাজ ভালো নেই, আমাকে ডিস্টার্ব করিস না। চল ভেতরে চল, তোর মন মেজাজ ভালো করে দিবি। আমার দেখলে খালি দূরে ঠেলোস কেন? নাকি তোর পিরিতের অন্য কেউ আছে? ওসব প্রেম প্রীতির আমি কিছু জানি না, আর বুঝতেও চাই না। শালা মুখটা নষ্ট হয়ে গেল। স্বপ্না, আরে ও স্বপ্না, দরজা খোল মা, সকাল তো হয়ে গেল রে মা। ওঠ মা মনি, আর কত ঘুম আসছে মা, দরজা খোল। স্বপ্না, কিরে সাঁঝে খালি স্বপ্ন দেখবি না কামে যাবি? চল তাড়াতাড়ি কর। কিরে এই নতুন মুরগা আবার কোত্থেকে জোগাড় করলি? কেমনে ফাঁসাইলি? আমারে না জানাইয়া তলে তলে নতুন ধান্দা কবে থেকে শুরু করলি? মক্কেলটা কে? একজন অসুস্থ মানুষ। অসুস্থ কইয়া আমার চোখে ফাঁকি দিবার চাস? কাস্টমারে ঘরে শোয়াইয়া পিরিত করবি আর ভাববি আমি কিছুই বুঝি না? পিরিত করছিলাম না, আমি ওনার সেবা করছিলাম। অ্যাক্সিডেন্টে উনি ব্যথা পেয়েছেন। দেখ স্বপ্না, এইসব সেবা করে সময় কাটাইলে পেট চলবো কেমনে? তোরে রাস্তায় নাচতে গাইতে যাইতে হইব, বলে তুই কি খাবি আর রুগীরে কি খাওয়াবি? আমার পেটের চিন্তা তোমার আছে মামা?
তোমার তো সন্ধ্যা হলে মদের পয়সা চাই। কোনদিন জিজ্ঞেস করেছো একবার ঠিক মতো ভাত খেয়েছে কিনা? আমাকে দিয়ে তুমি ব্যবসা করতে চাও? এই স্বপ্ন নিজেকে বিক্রি করার আগে তোমাকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো। বের হয়ে যাও, বের হয়ে যাও বাড়ি থেকে। এরপর তোমার চেহারা যদি আবার দেখি তাহলে খুন করে ফেলবো। যাও, বেরো বলছি। মামা, আপনি কিছু মনে করবেন না। আমার প্রতিটি সকাল এভাবে শুরু হয়। কি করবো বলুন, সব সহ্য করতে হয়। এতিম যুবতী মেয়ের জন্য দুনিয়াটা খুব নিষ্ঠুর। আসতে পারি? আসুন। আরে ওয়াও, এ তো দেখি ফিল্ম স্টার পূর্ণিমার মতো। স্বপ্না, ও আমার বন্ধু পাইলট, বেবি ট্যাক্সি ড্রাইভার। এই শুধুমাত্র এভরিথিং ফিল্ম স্টারদের একটু লিপ দিয়ে থাকি আর কি। বিশ্বাস করেন আপা, আপনার চেহারাটা হুবহু ফিল্ম স্টার এই পূর্ণিমার মতো। আপনারা গল্প করুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। ও মুরাদায়। এই দোস্ত, এই সত্যি কিনা কত, এটা হাসপাতাল নাকি তোর শ্বশুর বাড়ি? মুরাদ, ওদিককার খবর কি? শহরের অবস্থা খুব খারাপ। পুলিশ চারিদিকে নাকাবন্দি করে আমাদের খুঁজছে। চাচা, খাতায় লিখে রাখবেন, পরে দিয়ে দিব। বাকির কোনো কারবার আমি করি না, টাকা দিয়ে মাল লয়ে যাও। আরে যাও যাও। স্বপ্না, মা আমার। স্বপ্না, আবার কথা হন, তুই আর জুতা দিয়া মার। রাইট একটু বেশি টানছি তো, সকালবেলা কি কইতে কি কয়া ফেলাইছি। তোর বাপ্পা মরদের পর থেকে আমি দিয়েছি হাতে তোরে মানুষ করছি। তুই আমার মায়ের মতো, মাইয়া হয়ে তুই আমার ক্ষমা করতে পারবি না? এই দে, আমি তোর পায়ে ধরছি। এ কি করছো মামা? আমি তোর কষ্ট বুঝি। তোর খুব বেশি টাকা দরকার, তাই না রে মা? আমি একজন ভালো লোকের কাছে তোর লিখে 1000 টাকা ধার চাইছি, উনি দিতে রাজি হয়েছেন। তুই গেলেই দিয়ে দিব, তুই পরে আস্তে আস্তে শোধ করে দিবি। পারবি না মা? পারবো মামা। উনি থাকেন কোথায়? যাবি? হ্যাঁ যাবো। চল মা, আমি তোরে নিয়ে যেতেছি। আয় 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 মা, আয় 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 আয়। ইনি হলেন মহাজন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তাহলে 1000 টাকার প্রয়োজন? জি, ধার হিসেবে নেব, পরে আমি আস্তে আস্তে শোধ করে দেব। তোমার মামা খুব ভালো মানুষ। তোমার 1000, 2000 যা চাই তাই নাও। নাও, কই ধরো। আমার শুধু 1000 হলে চলবে। আরে লজ্জা পাচ্ছ কেন? নাও, ধরো। আরে
কেঁদো না স্বপ্না, এই দুনিয়ার মানুষগুলোর মনে তোমার চোখের পানিতে কোনো মায়া জন্মাবে না। আজ তোমার আপনজনই তোমার পর হয়ে গেছে। তুমি কি পারবে এক পরকে আপন করে নিতে? সালাম স্যার। এখনো সময় আছে ঝুমুর, বল রাজা মুরাদ ওরা কোথায়? রাজা রানীর খবর আমি জানি না। আমার এখানে যে টাকা দিয়ে মদ খায় সেই রাজা, আর যে আমার হাত ধরে পাশে ডাকে সেই মুরাদ। রাজার খবর তোকে বলতেই হবে ঝুমুর, নইলে নইলে তোর এই ভাট্টিখানা আমি ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে দেবো। কইলেই হইল, লাইসেন্স কইরা মদ বেচনের দোকান দিছি, ভাঙবেন কেন? তাহলে তুই বলবি না ওরা কোথায় আছে? আরে মর জ্বালা, কইতেছি রাজা নামের কেউ আমি চিনি না। স্যার, এখানে রাজা বা মুরাদ কেউ নেই স্যার। পুরোটা ভালো করে দেখেছো? জি স্যার। ঠিক আছে, চলো। কিরে, কই লুকাইছিলি? তা জেনে তোর কি লাভ? ওসি কি বললো? কইছে 2 নম্বর মানুষের সাথে পিরিত করলে কপালে খারাপই আছে। তা তুই কি কইলি? আমি আর কি কমু, কইলাম পিরিত করণের আগে কইলে কাম হইতো। অহন ফাইসে গেছি, ভালো না বসে পারুম না। তোর সব কিছুতে ঠাট্টা। যাই রুমে গিয়ে ঘুম দে। আরে আরে, কামের বেলায় কাজী আর কাম ফুরালে পাজি। আমার ট্যাক্স কে দিব? ট্যাক্স? কিসের ট্যাক্স? এই যে তোরে বাঁচাইলাম হেটার ট্যাক্স। আচ্ছা, তোর এই ভাট্টিখানায় তো কত লোকই আসে, সবাইরে বাদ দিয়ে তুই আমারে কেন চাস? কেন চাই বুঝোস না? সব লোক এই ঝুমুরে কাছে পাইলে চোখ দিয়ে গিলা খাইতে চায়, কিন্তু তুই তাগো মতো না। তোর চোখে চোখ রেখে আমার মরতে ইচ্ছা করে, আমার ভালোবাসতে ইচ্ছা করে। কি বললি? আমি তোরে ভালোবাসি। তোমার হাতে পিস্তল? হ্যাঁ, পিস্তল। কিন্তু মানুষ মারার অস্ত্র তোমার হাতে কেন? ছোটবেলায় বাবা মা সন্তানের হাতে যেমন কলম ধরিয়ে লেখাপড়া শেখায়, তেমনি বাপজান আমার হাতে তুলে দিয়েছিল পিস্তল। কলম হাতে মানুষ স্কুল কলেজে পড়ে, আর আমি বাপজানের হয়ে করেছি সন্ত্রাস। তুমি একজন সন্ত্রাসী? হ্যাঁ স্বপ্না, তোমাকে অন্ধকারে রাখার জন্য আমি দুঃখিত। কিন্তু কেন? মানুষ হয়ে মানুষকে কষ্ট দিতে তোমার খারাপ লাগে না? কাদের তুমি মানুষ বলছো স্বপ্না, যারা একজন অসহায় শিশুর কান্না দেখে তার হাতে একটা রুটি তুলে দিতে চায় না? একটা শিশুর চোখের পানির কোনো মূল্য যাদের কাছে নেই, সেই মানুষ। একটা রুটি, শুধু ওই একটা রুটি পেলে আমি আমার মাকে বাঁচাতে পারতাম, সুন্দর করে নিজের জীবন সাজাতে পারতাম।
কিন্তু দুনিয়ার মানুষ তা হতে দেয়নি, তুলে দেয়নি দয়ার একটি রুটি। নিজের পেটের ক্ষুধা মেটানোর জন্য হাতে তুলে নিয়েছে অস্ত্র। মায়ের মুখে রুটি তুলে দিতে পারেনি ঠিকই, কিন্তু ক্ষুধার সাথে মুখোমুখি যুদ্ধে আমি হেরে যেতে রাজি নই। যতক্ষণ হাতে অস্ত্র থাকবে ততক্ষণ রুটির অভাব হবে না। কিন্তু তোমার স্বাভাবিকভাবে বাঁচতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয় না অন্য 10 জনের মতো সুন্দর করে ঘর বাঁধতে, হাতের ওই অস্ত্র ফেলে দিতে? না, হয় না। দুনিয়ার বাস্তব রূপ আমি দেখেছি। এই দুনিয়া শক্তের ভক্ত আর নরমের জম। আমি শক্ত হয়ে বাঁচতে চাই, তাই হাতের অস্ত্র আমি ফেলে দিতে পারবো না। স্বপ্না জানে, আমার মুখ থেকে কাহিনী শোনার পর তুমি আমাকে ঘৃণা করবে, হয়তো হয়তো বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারো। আমি তাতে কিছুই মনে করবো না। রাস্তা দেখানোর লোক না থাকলে জীবনের রাস্তা ভুল হওয়াটাই স্বাভাবিক। তাই বলে রাস্তা বদলানো যাবে না এমন তো কোনো কথা নেই। কে দেখাবে আমার রাস্তা? আমার জীবনের রেলগাড়ি ট্রেন লাইনের উপর চলতেই থাকবে। মানুষের জীবন রেলগাড়ি নয়। হাতের ওই অস্ত্র ফেলে দেবার জন্য তোমার মনের জোরে যথেষ্ট। কিন্তু কিন্তু আমি অস্ত্র ফেলে দিলে কি নিয়ে বাঁচবো? কিভাবে বাঁচবো? মেহনত করে, যেভাবে আরো 10 জন মানুষ বেঁচে আছে। এই যে আমি তোমার জন্য রুটি বানিয়ে এনেছি, এতে মিশে আছে আমার ভালোবাসা আর মেহনত। মুখে দিয়ে দেখো তো, এতে স্বাদ কম না বেশি? সেদিন হাত ধরার সাহস দিয়েছিলে, তাই আজ বলছি, আমাদের দুজনের জন্য দুবেলা দুমুঠো আহার কি মেহনত করে তুমি জোগাড় করতে পারবে না? পারবে না ওই অপরাধের অন্ধকার জীবন ছেড়ে আলোকিত স্বাভাবিক জীবনে ফিরে যেতে? কিন্তু কিন্তু বাপজান, আমি চাইলে কি বাপজান আমাকে যেতে দেবে? পুরো পৃথিবীর সবার সাথে সংঘর্ষ করে বেঁচে থাকার চেয়ে কি একজন বাপজানের সাথে সংঘর্ষ করে বেঁচে থাকা ভালো নয়? শব্দ শব্দ বাইরে, ওরা তোর সঙ্গে কথা বলবো। একটু বসো, আমি আসছি। দেখ তো স্বপ্না, মহল্লার সবাই মিলে কি কইতেছে। তুই বলে কুলাটা পাপি নষ্টা মায়ের মানুষ। বেগানা মাইসের সাথে একই ঘরে রাত কাটাস, রাত ভরি ইটিস পিটিস করস, দিনের বেলা নাচ গানের নাম করা নিজের শৈল বেসনের ধান্দা করস। আমি কত বুঝাইতে চাইলাম, তারপর ওরা কিছুতেই আমার কথা মানতে চায় না। তুই অব একটু কয়ে দে তো স্বপ্না। না না, তোরা বিশ্বাস কর, আমার ভাগ্নির চরিত্র ফুলের মতো পবিত্র। বাস মামা বাস। কি সুন্দর করে তুমি আজ মহল্লার সবার সামনে আমার মানিজ্যত নিলাম করে দিলে। আরে তুমি না আমার মামা, মায়ের দ্বিগুণ দায়িত্ব তোমার থাকার কথা। মা মরার আগে তোমার হাতে তুলে না দিয়ে যদি আমাকে গলা টিপে মেরে ফেলতো তাহলে ভালো হতো। অন্তত তোমার মতো লম্পট মামার ভাগ্যের পরিচয় আমাকে বাঁচতে হতো না। শব্দ লম্পট আমি না তুই, সবার সামনেই ফাঁসতে হইব। হয় এবারকে তুই থাকবি নয়তো আমি থাকুম। ওই হারামজাদা রাজা তোর কি লাগে? কি সম্পর্ক তার লাগে তোর? তোর লাম না তোর রূপের খরিদ্দার? এই, আর একটা কথা বলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। কে আর কে জানতে চায় আমার আর স্বপ্নের সম্পর্ক কি? কে জানতে চায়? সামনে আয়, উত্তর আমি দিচ্ছি। স্বপ্না চলো, ঘরে চলো। খবরদার, আমাকে ছবে না। চিৎকার করে মানুষের মুখ কতদিন বন্ধ রাখবে? ঠিকই তো বলছে ওরা। কি হও তুমি আমার? আমার আর তোমার সম্পর্কের নাম কি? আমি কি তোমার প্রেমিকা, স্ত্রী, নাকি তোমার ভাড়া করা মেয়ে মানুষ? স্বপ্না! থেমে গেলে কেন? মারো মারো আমাকে, আজ আমার জীবন শেষ করে দাও। বেঁচে থাকার জন্য যে ইজ্জত আমার সম্বল ছিল আজ তাও গেছে। বেঁচে থাকার কোনো স্বাদ আমার নেই। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। যাকে ভালোবাসি তাকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাদের সম্পর্কের নাম চেয়েছ, সম্পর্কের নাম তোমাকে আমি দেব। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজা, সত্যি বলছো? হ্যাঁ স্বপ্না। রাজা, রাজা।
স্বপ্না, তুমি তৈরি হয়ে কাজী অফিসে যাও, আমি একটু আসছি। কোথায় যাবে? কিছু ফুল আর। আমি কিছু চাই না, আমার শুধু চাই তোমাকে। তা হয় না স্বপ্না, আমার বেশি দেরি হবে না, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। লক্ষ্মীটি, চলে এসো, হাসি। হ্যালো, আমি শহরের নয়া বাদশাহ খয়ের খা। বান্দির বাচ্চা, আমারে টিটকারি মারস? তোকে টিটকারি দিচ্ছি না, যা সত্যি তাই বলছি। কোথায় গেল তো রাজার মুরাদ? খুব তো বাহাদুরি করেছিলি, চাঁদা নেওয়ার জন্য আমাকে হুমকি দিছিলি, আর আজ খয়ের খা তো ঢাকা শহর সারা করেছে। তো রাজার মুরাদ পালায় পালায় বেড়াচ্ছে, দেখলি পুলিশ কুত্তার মতো গুলি করে মারবি। তাইলে তুই পুলিশে খবর দিছিলি? তোর ওই শালিশালি রাজা আমার গলায় খুর ধরে হুমকি দিছিল। হ্যাঁ, তার জবাবই দিতে পারতাম, কিন্তু দেয়নি, পুলিশ দিয়ে দিছে। আমার টাকা হজম কইরা কোনো বান্দির পোলারে বাঁচতে দিতাম না। সামনে যদি তোরে পাইতাম, তোর ছিড়া তোর জান বাই করে নিতাম। হয় শালিলি, এরি কুত্তার মতো দূর থেকে খ্যাক খ্যাক না কইরে আমার সামনে আয়। মাঠ হাত নিচে তোকে যদি ঢুকো দিতে না পারি তো আমার নাম খয়ের খাই না। তোরে পাইলে আমি পানের লগে চিবে খামু, শহরের জমি থেকে তোর ওজন কমায় দিব। শহরে আগে তুই ঢুকে দেখ, আমি তো গাড়ি ফেলবো। মুরাদ, এই মুরাদ। জি বাজান। রাজা যেখানে থাকে সেইখানে আমার নিয়ে চল, চল। আপনি একা এসেছেন? দুলামিয়া কখন আসবেন? এক্ষুনি এসে পড়বে। বাপজান, আপনি? রাজা, গাড়িতে ওঠ। বাপজান, মানে? মানি মানি রাখ, কথা না কয়ে গাড়িতে ওঠ। আমি তো আরে ওঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ওনাদের বিয়েটা পড়িয়ে নেই। আসুন, আপনারা আসুন, বসুন। রাজা, তুমি কোথায়? খয়ের খা, তুই আমার আইবার কইছিলি, মাটির নিচে গাইরা ফেলাবি কইছ। আমি আইছি তরে বুঝা যান। বর্ষিয়ের বাচ্চা,
আমার শিকারী, পরে যা করেন আর আমি করব। তুই আমারে গুলি করছ, তুই বাপ যা দাদা যান, তোর দাদা জানগিরি আমি ছুটাইতাছি। পুলিশ, রাজা মুরাদ বাগ। আল্লাহ, আপনি এখনো জাননি মা? আমার রাজা আসবে চাচা। আপনাকে বলতে কষ্ট লাগছে মা, জীবন সঙ্গী বেছে নিতে আপনি ভুল করেছেন। নিজের জীবনটা তার জন্য নষ্ট করবেন না, জীবনটা অনেক বড়। আকাশের অবস্থা ভালো না, আমি চলে যাচ্ছি, আপনিও চলে যান। ওই যে দেখ দেখ, নতুন বউ আইছে। কিলা সামরি, তার জামাই কই? মুখে রুমাল দিয়া পাগড়ি পইরা জামাই এলো না? খুব তো কইছিল কাইলি তোমার বিয়া করুম। আর ডাক্গা নতুন কোন মাগিরে কোল বালিশ বানায় শুয়ে রয়েছে। ফুর্তি করে ফুলের মধু খাইয়া বোমরা উড়ে গেলে কি ফেরত আয় না? ফুল তো বাসি করে রেখে গেছে, অনার ফুলের গন্ধ দিতে কে আইব? বইরে গেলে আরাম যাবে। তুই কইলিটা কি? ভালো করে শুনি নাই, আবার ক আমার রাজা কই? রাস্তার উপর খয়েরকা খুন হইবার পর রাজা পলাইছে, আর মুরাদের পুলিশ ধরে লয়ে গেছে। রাজাও নাই, মুরাদও নাই, আমি রাজত্ব করুম কেমনে? চারিদিকে লোক পাঠা মানিক রতন, আমার রাজারে খুঁজা বাইর কর, আমার রাজারে খুঁজা বাইর কর। ঘটনায় প্রায় 20 জন মৃত এবং অর্ধশতাধিক আহত হবার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া নিখোঁজ রয়েছে শিশু ও মহিলা সহ প্রায় 15 জন। শান্ত হ মা, সব ঠিক হয়ে যাবে, শান্ত হ মা। মা মা, ওই যে ভাইয়া। আমার যুবরাজকে পাওয়া যাচ্ছে না। সরি মিস্টার জাহিদ, আপনার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কি বলছেন ইন্সপেক্টর? আমার সন্তান, আমার যুবরাজে কোনো হদিস পেলেন না? এত বড় দুর্ঘটনার মাঝে একটা ছোট ছেলেকে খুঁজে বের করা কত কঠিন তা তো বুঝতেই পারছেন। যতগুলো মানুষ স্রোতে ভেসে গিয়েছিল আমি সবার লাশ দেখেছি, কিন্তু তার মধ্যে আপনার ছেলেকে খুঁজে পাইনি। কি বললেন আপনি? লাশের মাঝে আপনি আমার সন্তানকে খুঁজতে গিয়েছিলেন? আপনাকে কে বলেছে আমার সন্তান মারা গিয়েছে? আমি মা, আমি 9 মাস পেটে ধরে আমার সন্তানকে জন্ম দিয়েছি। আমার মন বলছে আমার যুবরাজ মরেনি, ও বেঁচে আছে, ও নিশ্চয়ই বেঁচে আছে। তাকে খুঁজে বের করুন ভাই, তাকে খুঁজে বের করুন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। জাহিদ, জাহিদ তুমি ওদেরকে বোঝাও আমার যুবরাজ মরেনি, আমার যুবরাজ বেঁচে আছে। কিছু একটা করো জাহিদ, কিছু একটা করো। আমার যুবরাজকে তুমি আমার ঘরে ফিরিয়ে দাও। আমার যুবরাজ, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে মায়া, সব ঠিক হয়ে যাবে। আমার যুবরাজকে তুমি সুস্থ রেখো আল্লাহ। আমার ছেলেকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও আল্লাহ। মায়া, মায়া, সব ঠিক হয়ে যাবে মায়া, সব ঠিক হয়ে যাবে। আমার 5 টাকার জিলাপি দেন তো। 5 রুপয়ে কি জিলাপি? ভাই তাড়াতাড়ি 5 টাকা দুধ দেন, আমার কোলাটা খিদায় কাঁদতাছে। আমার এই জিলাপি লাগবে না, এই জিলাপির পরিবর্তে আমাকে 5 টাকার দুধ দেন। কি সে নিবেন?
এই যে গ্লাসটা আছে এটাতেই দিলে চলবে, আমি পরে এসে ফেরত দিয়ে দেব। বল রাজা কোথায়? খয়ের খার খুনের দায়ে পুলিশ তাকে খুঁজছে, খুঁজে পেলে কুকুরের মতো গুলি করে মারবে, আর তুই চিরজীবনের মতো জেলে পচতে থাকবি। এখনো সময় আছে, বল 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 রাজা কোথায়? জানি না, এখনো সময় আছে, বল বল রাজা কোথায়? বল রাজা কোথায়? আমি বলবো না, আমি মরে গেলেও বলবো না। তুমি কোন মুখে তুমি আমার কাছে এসেছো? বাণিজ্য যা ছিল তা সবই তো শেষ করে দিয়েছো, আর কি চাও? এই বাচ্চা তুমি কোথায় পেলে? এই বাচ্চা কার? এ বাচ্চা মানে স্বপ্না? কষ্ট করে তোমাকে আর মিথ্যে বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এই নিশ্চয়ই তোমার সন্তান। বিবাহিত হয়ে আমার সাথে ভালোবাসা নাটক করেছো। দরজা ভেঙে ফেলবো। দরজা খোলা বলছে। কি করছো স্বপ্না? আমি তোমাকে পুলিশে দেবো। আমার রাজা কোথায়? বলো রাজা কোথায়? এই মাসুম শিশুকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমাকে পথ দেখাও খোদা। আল্লাহ, এ তোমার কেমন বিচার? যার জীবনের কোনো ঠিকানা নেই, যাকে পুলিশের বুলেট সারাতেই তাড়া করে ফেরে, তার সাথে তুমি এই মাসুম শিশুর ভাগ্য কেন জুড়ে দিতে চাইছো? আজ বাদে কাল আমার যদি কিছু হয়ে যায়, এই শিশু কোথায় যাবে? কে তার দায়িত্ব নেবে? তাই ওকে তোমার কামেল পীরের মাজারে রেখে গেলাম। তোমার কাছে আমি কোনো দিন কিছু চাইনি, হাত চাইছি। জানি আমি তোমার নেক বান্দা নই, কিন্তু তবু আজ তোমার এই পাপী বান্দার একটা ফরিয়াদ রাখতে হবে। তুমি শিশুটিকে দেখো আল্লাহ, শিশুটিকে দেখো, শিশুটিকে দেখো। জানি আমাকে তুমি ঘৃণা করো, কিন্তু তোমাকে আমি শ্রদ্ধা করতে শুরু করেছি রে মুরাদ। এত কষ্ট সহ্য করে মানুষ নিজের বন্ধুকে বাঁচাতে পারে তা আমার জানা ছিল না। রাজার জন্য এই 6 মাসে অজস্র মার তুমি খেয়েছো, কিন্তু কই তোমার রাজা কই? এই 6 মাসে রাজা তো তোমাকে একবারও দেখতে এলো না, জানতে চাইলো না তুমি কেমন আছো। আমি তোমাকে শেষ সুযোগ দিতে এসেছি। আগামীকাল কেসের আয়ু হিসাবে আদালতে আমি চার্জশিট দেব। আমি চাইলে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, আর যদি শুধু রাজার ঠিকানা বলে দাও তাহলে তুমি ছাড়া পেয়ে যাবে। কি করছো তুমি? এর চেয়ে আর কত শাস্তি দেবেন আপনি আমাকে? হ্যাঁ, গত 6 মাসে আপনি আমাকে 12 বার রিমান্ডে রেখেছেন, কিন্তু আমার মুখ থেকে আপনি কিছুই বের করতে পারেননি। আর পেরো না, পারবেন না, পারবেন না, পারবেন না। স্যার, এতদিন হয়ে গেল আপনি রাজার পিছু ছাড়ছেন না কেন? ওকে আপনি ভুলতে পারছেন না কেন স্যার?
তা তুমি বুঝবে না শহীদ, আমার খাতায় কোনো ব্যর্থতার কালো দাগ নেই। আমি রাজাকে 14 শিকের ভেতর ভরবই। ও ভাই, এই যে ভাই 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 একটু শোনেন ভাই। আস্তে কন ভুলু কামারে কোথায় পাবো? ও ভুলু কামার, তুমি এক কাম করো ভাই, বাম দিক দিয়ে যাইতে থাকো, কিছু দূর গিয়া হাতের ডাইনে ঘুরতি একটা ড্রেন পাইবা। আচ্ছা, ড্রেনটা পার হইলি হাতের ডাইনি একটা বাংলা মদের দোকান, ওইখানে নিশ্চয়ই ভুলু কামার আছে। আরে না না না, ওইখানে কেন, বুলু কামার মদই খায় না। তাইলে বুলু কামারে কোথায় পাবো? এইখান থেকে বামে গিয়া আবার ডাইনে গেলি দেখবা এক কানার চশমার দোকান। কি কানার চশমার দোকান? এই কানার দোকানের পিছন দিয়া একটু পশ্চিমে গেলি দেখবা ঈশান কোণে একটা ভাঙা বাড়ি, দেখলি ডরাইবা কিন্তু ভয় পাইবা না। ভুলু কামার ওইখানে আছে তাই না? আরে না না, তা থাকবো কেন, ভিতরে গিয়েই দেখবা একটা লিটা বুইরা, কিন্তু তুমি জিগাইলো ওই বুইরা কইব না যে ভুলু কামার কই। একদম ঠিক, কিন্তু কেন কইব না? কারণ কি? কারণ বুইরা কানই শুনে না। আমারে মাফ করে দেন, আমি পাপ করছিলাম যে আপনারে জিগাইছিলাম ভুলু কামার কই থাকে। কই থাকে? আরে থাকে তো ভাই এইখানি, ওই তো এর বাড়ি। বাড়ি এইখানে কেন থাকে কই সেই কথা তো আমাকে জিজ্ঞাস করো নাই, জিজ্ঞাস করছিলা কই পামু। আচ্ছা, এই কিসিঞ্জার কি আপনার কোনো আত্মীয় লাগে? না তো। না লাগলে আত্মীয়তা পাতায় লন, দুনিয়ার মানুষের সর্বনাশ আরো তাড়াতাড়ি হইব। আর এই লন 2 টাকা চা খায়েন। ঠিক আছে ভাই। ভাই কইলে একদম স্কুপ টাইট করে ফেলামু। আমার 10 ডজন ভাই, তোর মতো খাচ্চর একটাও নাই। ও ভাই, আমাকে খাচ্চর কইল। আরে ও ভাই, এই বুলু কামারের বাড়ি এইটাই নাকি? এই যে ভাই, 2 ঘন্টা ধইরা বুলু কামারের বাড়ি খুঁজতেছি। আপনার আল্লাহর দোহাই লাগে, আমার কোন বুলু কামার কই? রাজা, তুই এখানে? তোর খোঁজ নাই, খবর নাই, সবাই তোরে খুঁজা হয়রান। তুই কি নিজের চেহারা বানায় রাখছ? তোরে তো চিনেই যাইতেছে না রাজা। চুপ করে থাকিস না রাজা, জবাব দে। তুই এখানে অন্য নামে অন্য চেহারায় লুকে আছ কেন? জবাব দে রাজা, জবাব দে। জবাব চাস? আয় আমার সাথে। বাচ্চা? ওর নাম বাবু। যেদিন থেকে ও আমার জীবনে এসেছে সেদিনই রাজার মৃত্যু হয়েছে। জন্ম হয়েছে বুলু কামারের। তুই বল, তুই কি পারতি? যে হাত দিয়ে তুই পিস্তল চালিয়েছিস, বোমা মেরেছিস, সে হাত দিয়ে বাবুকে লালন পালন করতে তুই কি পারতি? যে বুকে পুলিশের গুলির টার্গেট, বাপজানের কালো ছায়া আমার জীবনটাকে অন্ধকার করে দিয়েছিল, কিন্তু সেই কালো ছায়া আমার বাবুর ভবিষ্যৎ অন্ধকার করে দিক তা আমি চাইনি। তাই রাজার খোলস ভেঙে বেরিয়ে এসেছে বুলু কামার। অতীতের পাতা থেকে রাজা কোনোদিন বর্তমানে ফিরে আসবে না। আর স্বপ্নার কি হইব? রাজার জীবনের স্বপ্ন কেবল স্বপ্ন হয়ে বেঁচে থাকবে। এমন এক স্বপ্ন যার বাস্তব রূপ আমি কোনোদিন চাইলেও দিতে পারবো না। আমার জীবনের বাস্তবতা শুধু বাবুকে মানুষ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তাই তোর সাহায্য দরকার। বাবুকে আমি স্কুলে ভর্তি করাবো। তোর দায়িত্ব হবে বাবুকে প্রতিদিন তোর স্কুটারে আনা নেওয়া করা। তুই সব করবি তো বাবুর বাপমা কি করবো? বাবুর বাপমা কেনা? চুপ, একদম চুপ। বাবুর মাও আমি, বাবাও আমি। আমি ছাড়া বাবুর জীবনে আর কেউ নেই।
বাবুর জন্য আমি আমার অতীতকে কবর দিয়ে ভুলু কামারের জন্ম দিয়েছি। আমি বাবুর সব। মায়া, খাচ্ছ না যে? আমার যুবরাজ, আমার সন্তান খেয়েছে কি খায়নি তা জেনে আমি কি করে খাই বলো? যুবরাজের কথা ভেবে দিনের পর দিন আর কত মন খারাপ করে না খেয়ে থাকবে। মায়া, মায়া, তোমাকে সব ভুলে যেতে হবে। ভুলে যাব? কাকে ভুলে যাব? আমার সন্তানকে, আমার যুবরাজকে, যাকে আমার নিজের গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, সেই সন্তানকে আমি ভুলে যাব? আমি চেষ্টা করলেও পারবো না জাহিদ, শত চেষ্টা করলেও আমি পারবো না, আমি পারবো না। আমার যুবরাজ, যুবরাজ, মায়া, আপনার জন্য থেমে থাকে না। জীবন অনেক বড়, সামনে তাকে জীবনে পথ চলতে হয়। নিজেকে সামলাও মায়া। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো মায়া? আমি কি নিয়ে বাঁচবো? জাহিদ, জাহিদ, এ জীবনে তোমার কাছে আমি কিছুই চাইবো না, কিছুই না। তুমি শুধু আমার সন্তান কিনে দাও, আমার সন্তান কিনে দাও। ওটা মায়া, আমার সন্তান কিনে দাও। আমার মন বলছে, আমার মন বলছে আমার যুবরাজ মরেনি। তুমি শুধু আমার যুবরাজ কিনে দাও প্লিজ জাহিদ, মায়া। প্লিজ। বারোটা বেজে গেল, পাইলট বাবু কিনে আসছে না কেন? বাবা, বাবু, বাবু, ভাইসান, পাইলট, আজকে তোর এত দেরি হলো কেন? অন্যদিন তো আধা ঘন্টার মধ্যে চলে আসিস, আজ 2 ঘন্টা কি করলি? আর কইস না দোস্ত, রাস্তায় যা জাম। মগবাজার মোড়েই তো 2 ঘন্টা। তার উপর মৌচাক আর সোনাগার কথা তো সাইরাই দিলাম। মিথ্যে কথা বাবা, চাচু মিথ্যে কথা বলছে। একটা মেয়ের পেছনে 1 ঘন্টা ঘোরার পর বুঝতে পেরেছে ওটা মেয়ে নয়, ছেলে। দেখে হাসতে হাসতে আরেকটু হলে মরেই যেতাম। খবরদার, আর কখনো আমার সামনে মরে যাবার কথা বলবি না। আমার সব আয়োজন আল্লাহ তোকে দিয়ে দে বাবু। তবু তবু তোর যেন কিছু না হয়। তোর কিছু হলে আমি কিনে বাঁচবো রে, আমি কিনে বাঁচবো। মায়া, শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু যুবরাজ, হ্যাপি বার্থডে টু যুবরাজ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু যুবরাজ। হ্যাপি বার্থডে। বড় লোকদের তামাশাই আলাদা। বাচ্চা নেই তবু কত জাঁকজমক করে জন্মদিন পালন করছে, আর বেঁচে থাকলে তো আসমান জমিন এক করে ফেলতো। যা ইচ্ছা তাই করুক, আমাদের কি? আমি হলে ছেলের জন্মদিন না করে মৃত্যুবার্ষিকী করতাম। ছি, এভাবে বলতে নেই। যুবরাজ নিশ্চয়ই বেঁচে আছে। আল্লাহ যেন আমার আয়ু যুবরাজকে দিয়ে দেয়। কি বললে, কি বললে তুমি? আরেকবার বলো। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি আপনার ছেলে যুবরাজকে তাড়াতাড়ি খুঁজে পান, ও যেন ভালো থাকে।
আরেকবার বলো, আরেকবার বলো, বলো না আরেকবার। আপনি কাঁদছেন কেন? আমি বলছি তো আপনার যুবরাজের কিচ্ছু হবে না, একদিন ঠিকই ও ফিরে আসবে। তোমার কথায় আমার মনের বিশ্বাস আরো বেড়ে গেল। তোমাকে এত মিষ্টি করে কথা বলতে কে শিখিয়েছে? আমার বাবা। তোমার বাবা মা খুব ভাগ্যবান। মা? আমার তো মা নেই। কে বললো মা নেই? আজ থেকে আমি তোমার মা। আমাকে তুমি মা ডাকতে পারবে না? খুব পারবো। তাহলে বলো না একবার, বলো, একবার বলো। মা, মা। এতদিন, এতগুলো বছর ওই একটা ডাক শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে। আজ থেকে আমি তোমার মা। তুমি আমাকে আজ থেকে মা বলেই ডাকবে, আর কখনো বলবে না তোমার মা নেই, কখনো না। মা। বাবু, বাবা আজ তোর স্কুলে এবার একটু দেরি হয়ে গেছে রে বাবা, পরের বার আর দেরি হবে না। একটা কথা বলবো বাবা? বল। আজ না আমি আমার মাকে পেয়েছি। মা? এই কোন মা? কেমন মা? আর কিসের মা? তোর কোনো মাটা নেই। আমি তোর বাবা, আমি তোর মা। আমি ছাড়া তোর এই দুনিয়াতে আর কেউ নাই। এই কে তো নতুন মা এসেছে? কে তোকে সব বাজে কথা বলেছে? কে? কেউ না বাবা, কেউ না। তুই আমার সন্তান। তুই আমার কাছে চিরজীবন থাকবি। কেউ কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কেউ না।